नमस्कार बंधुरा भद्रेश्वर स्टाडी सेंटर चैनेले तुम्हारे स्वागतम। तुम्हारे जन्य एक दारुण सुखबर ईस्टार्न रेलवे तरफ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও প্রত্যেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে রেলওয়ে রিক্রুটমেন্ট 2024-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে পার্টিসিপেট করতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। যে ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন বক্স অর্থাৎ তোমাদের যে আবেদনের যে লাস্ট ডেট সেটি হচ্ছে 9ই জুলাই 2024। এর মধ্যে তোমাদের সম্পূর্ণ অর্থাৎ 2:30-এর সময় কিন্তু তোমাদের বক্স ওপেন করা হবে। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা জমা করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের জন্য যে বক্সটা সেটা কিন্তু ওপেন হবে 9ই জুলাই 2024। আপ টু তোমরা দুপুর 2টো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা জমা করবে। তোমরা গিয়েও জমা করতে পারো অথবা তোমরা বাই পোস্টেও কিন্তু তোমরা জমা দিতে পারো। ঠিক আছে, আরও বিস্তারিতভাবে বলবো। দেখো এখানে বলা হচ্ছে নোটিশ বোর্ড লোকেশন ওয়েবসাইট পার্টিকুলার্স ওয়্যার কমপ্লিট ডিটেলস ইনক্লুডিং অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যান্ড টার্ম কন্ডিশন ক্যান বি সিন। তো তোমরা নোটিশ বোর্ড যে ওয়েবসাইটেও তোমরা দেখে নিতে পারো অথবা যে মেন যে ঠিকানায় সেই ঠিকানায় গিয়েও কিন্তু তোমরা নোটিশ বোর্ডে সেই লোকেশনটা দেখতে পারো এবং তোমাদের যে লিস্টে নাম আছে নাকি সেটা তোমরা একবার চেক করে নিতে পারো। তার জন্য দেখো তোমাদের যে ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে, যেটি হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিভিশন, ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কলকাতা 7,14,000 এই ঠিকানায়। তোমরা চাইলে ওয়েবসাইটেও কিন্তু ভিজিট করতে পারো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু চেক আউট করে নেবে। তো দেখো এখানে তোমাদের বলছে যে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করার জন্য যে ঠিকানাটা সেটি হচ্ছে এই যে ঠিকানা, এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে, যেখানে তোমরা গিয়েও তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারো বা বাই পোস্টেও করতে পারো। এখানে তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হয়েছে সেটি হচ্ছে 19শে জুন থেকে তোমাদের জমা নেওয়া হচ্ছে, যেটি হচ্ছে 8ই জুলাই পর্যন্ত তোমরা এখানে জমা করতে পারবে। সকাল 11টা থেকে বিকেল 4টে যে কোনো ওয়ার্কিং ডেজে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবে। এবং তোমাদের একটা এক্সটেন্ডেড ডেটও কিন্তু দেওয়া হয়েছে, যেটি হচ্ছে 9ই জুলাই দুপুর 2টো পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা নির্দিষ্ট যে অ্যাপ্লিকেশন বক্সে কিন্তু তোমরা গিয়ে জমা দিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার তোমাদের যাবতীয় তোমাদের ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবার দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কি ফলো করতে হবে সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে তোমরা যারা আবেদন করবে তাদের কিছু টার্ম কন্ডিশন কিন্তু ফলো করতে হবে। প্রথমত সেটি হচ্ছে তোমাকে 18 বছর তোমার কিন্তু বয়স হতে হবে। এটা ন্যূনতম বয়স কিন্তু 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যে কাজ থেকে বিলং করো না কেন তোমার 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ফর দিস দ্য কপি অফ এজ প্রুফ ডকুমেন্ট অর্থাৎ তার জন্য তোমাকে একটা এজ প্রুফ ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। তো এই এজ প্রুফ ডকুমেন্টটার মধ্যে কি আছে, যেটি হচ্ছে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড তোমাকে জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। পরবর্তী সেটি হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমাকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে অসুবিধা নেই, তবে মাধ্যমিক পাস কিন্তু তোমার যোগ্যতা থাকতে হবে। এবং যেটা বলা হচ্ছে শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ অর্থাৎ ইংলিশে সাধারণ জ্ঞান থাকতে হবে, যেখানে তোমাদের স্টেশনের নাম পড়তে পারা, টিকিটের ভ্যালু পড়তে পারা, এগুলোর জন্য তোমাদের সাধারণ ইংলিশে জ্ঞান থাকতে হবে। এর জন্য কি করতে হবে, কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট কিন্তু দিতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু দিতে হবে, যেটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে। পরবর্তী কি লাগছে দেখো, অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের কি দিতে হচ্ছে, কপি অফ মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেট যে কোনো
এমবিবিএস রেজিস্টার্ড যে ডাক্তারের কাছ থেকে তোমরা পেয়ে যাবে, যেখানে তোমাদের এই সার্টিফিকেটটা নেওয়া হচ্ছে কিসের জন্য, যে ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ তোমার শরীরে অন্য কোনো মানে মারণ রোগের মতো কোনো রোগ নেই সেটা জানার জন্যই কিন্তু, এবং তুমি ফিজিক্যালিভাবে তুমি ফিট আছো সেটার জন্যই কিন্তু তোমাদের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেটটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর কি কি বলা হচ্ছে দেখো, বলছে এনি অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট এনি ওয়ান অর মোর অফ দ্য অ্যাবভ রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি রিজেক্টেড। অর্থাৎ এখানে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি সেই ডকুমেন্টসগুলোই কিন্তু অ্যাটাচ করতে হবে। এর থেকে যদি অন্য কোনো তোমরা যদি কম যদি ডকুমেন্টস দাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, মানে একটা ডকুমেন্টসও কিন্তু যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। এবং দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে, বলছে যে অ্যাপ্লিকেন্ট মানে যারা আবেদন করবে তারা কিন্তু অন্য কোনো স্টেশনে, এখানে যেহেতু তোমাদের হল্ট কন্ট্রাক্টরে নিয়োগটি করা হচ্ছে, তো অন্য কোনো স্টেশনে কিন্তু কর্মরত হলে চলবে না। ঠিক আছে, তো অবশ্যই সেখানে যদি কাজের মেয়াদ তোমাদের শেষ হয়ে যায় তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। যারা অলরেডি একটা জায়গায় কাজ করছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট, দেখো সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রেমিট প্রেসক্রাইব অ্যামাউন্ট সিকিউরিটি ডিপোজিট, অর্থাৎ যে সিকিউরিটি ডিপোজিট সেটা কিন্তু তোমাদের জমা করতে হবে। এই যে সিকিউরিটি ডিপোজিটের অ্যামাউন্ট তোমরা যেটা জমা করবে সেটি কিন্তু সম্পূর্ণ রিফান্ডেবল। এটা কিন্তু সম্পূর্ণ রিফান্ডেবল, মানে তোমাদের কাজের মেয়াদ যখনই শেষ হবে তোমরা কিন্তু এই টাকাটা রিফান্ড পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের টার্ম কন্ডিশন তোমাদের বলা আছে। এবার দেখো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছে। এখানে বলা হচ্ছে ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর সিলেকশন হল্ট এজেন্ট, যে হল স্টেশনে তুমি কাজ করবে সেই হল স্টেশনের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন, এবং এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি তোমাকে লাগিয়ে দিতে হবে, উইথ সেলফ অ্যাটেস্টেড তোমাকে করতে হবে। এরপরে হচ্ছে তোমার নিজের নাম এখানে তুমি ক্যাপিটালে লিখবে, ফাদার নেম লিখবে, এজ এবং ডেট অফ বার্থ তোমাকে লিখতে হবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, সেখানে তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনও দিতে পারো। এরপরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেটা কিন্তু সম্পূর্ণ তোমাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে, ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে পুলিশ স্টেশন থেকে আরম্ভ করে, ঠিক আছে, স্টেট, তারপরে হচ্ছে তোমার পিনকোড একদম সুন্দরভাবে যেরকম তোমাদের আধার কার্ডে মেনশন আছে সেরকম কিন্তু লিখবে। তারপরে হচ্ছে তোমাদের কি বলছে, এখানে তোমাদের বলছে যে ওয়েদার দ্য সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল, যে ডক্টরের কাছ থেকে তোমাদের কিন্তু ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস, অর্থাৎ এই কাজটা করার জন্য তুমি ফিজিক্যালিভাবে অ্যাক্টিভ আছো, তার জন্য অবশ্যই তোমাকে একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, যেখানে তোমাকে ইয়েস বলে লিখতে হবে। এরপরে বলছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ হ্যাভিং কন্ট্যাক্ট এনি আদার হল স্টেশন, তুমি কি অন্য কোনো হল স্টেশনে এখন কি কর্মরত আছো, যদি থাকো তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে এখানে নো করে দেবে। এরপর তোমার অ্যাপ্লিকেশানে জাস্ট এটা কমপ্লিট, তোমাকে এখানে সই করতে হবে, ডেটটা দেবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো। এরপরে একটা ডিক্লারেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমার নাম এখানে তুমি লিখবে সন বা ডটার, তুমি যদি পুরুষ হও তাহলে সনতে গিয়ে ক্লিক করবে, যদি তুমি মহিলা হও তাহলে ডটারে গিয়ে ক্লিক করবে, এবং এখানে তোমার বাবা কিংবা মায়ের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে এখানে তোমাকে সই করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের নরেন্দ্রপুর হল স্টেশনের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, মানে নরেন্দ্রপুর হল স্টেশনে তোমাদের জব পোস্টিং হবে, এবং ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পরগনা থেকে যারা দেখছো, যারা আবেদন করবে তাদের অবশ্যই সেই সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের কিন্তু রেসিডেন্ট হতে হবে। এর জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটি আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু তোমাদের শো করতে হবে, এবং তার যে সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে। এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সিকিউরিটি মানি ডিপোজিট, যেটি 2000 টাকা মতো তোমাদের সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে। পরবর্তী সময় কিন্তু তোমাদের যখনই কাজের মেয়াদ শেষ হবে তখন তোমরা এই টাকাটা রিফান্ড পেয়ে যাবে। যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা কমেন্ট করবে, যখনই তোমাদের ডিস্ট্রিক্টের এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, এবং সাথে সাথে তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনের নামও কিন্তু সঙ্গে উল্লেখ করবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট এবং নিয়ারেস্ট স্টেশনের নাম
প্রত্যেকে উল্লেখ করবে। যখনই বিজ্ঞপ্তি আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখানে দেখো তোমাদের 5 বছরে প্রথম কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে, সেটা এক্সটেন্ড করবে আরও 5 বছর, অর্থাৎ 10 বছর কিন্তু তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড কিন্তু থাকবে। তবে প্রাথমিক পর্যায়ে যে 5 বছর থাকবে সেখানে তোমার স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আরও 5 বছর কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, যদি কাজের মেয়াদ যদি তোমাদের বৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে ভালো পারফর্ম করতে হবে এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে কিন্তু তোমাদের কাজটা করতে হবে। এখানে তোমাদের বেতন দেখো, বেতন যেটা বলো বা কমিশন বলো, এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কমিশন ভিত্তিতে থাকছে। তো এখানে কমিশন হলেও কিন্তু ব্যাপারটা ভালোই থাকবে, কারণ 1 টাকা থেকে 15,000 টাকার টিকিট সেলের উপর 15%, 15,000 1 টাকা থেকে 50,000 টাকার উপর 12%, 50,000 1 টাকা থেকে 1 লাখ টাকার উপর 9%, 1 লাখ 1 টাকা থেকে 2 লাখ টাকার উপর 6%, 2 লাখ 1 টাকা থেকে তার বেশি হলে হচ্ছে 3% মতো কমিশন থাকবে। তো এখানে তোমাদের যদি তোমরা অ্যাপ্রক্স যদি বলতে চাও যে স্যার কত আমরা মোটামুটি টার্ন ওভার করলে মোটামুটি আমরা স্যালারি কত হতে পারে, দেখো স্যালারি বলো বা কমিশন যেটাই বলো না কেন, এখানে তোমাদের যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে 15,000 মতো এক্সপেক্টেড তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, 15,000 মতো এক্সপেক্টেড তোমরা কিন্তু পাবে, কারণ এখানে কনফার্মভাবে বলা যায় না, কারণ তোমাদের যে পরিমাণে টিকিট সেল হবে তার উপর এটা ডিপেন্ড করছে। হতে পারে 15,000-এর থেকে বেশিও কিন্তু হতে পারে, আবার হতে পারে যে কোনো মাসে হয়তো 15,000 থেকে কমও কিন্তু হতে পারে, সেটা সম্পূর্ণ টিকিট সেলের ওপর ডিপেন্ড করে। কারণ তবে টিকিট কিন্তু সেল হয়, ভালোই সেল হয়, যারা ইউটিএস মেশিনে বসে যারা টিকিট সেল করে তাদের কিন্তু টিকিট ভালোই সেল হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে বলা আছে, এবং যেটা বলা হয়েছে যে তোমাদের যদি যাবতীয় যদি কোনো কোয়ারি থাকে সেটার জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো, এবং নোটিশ বোর্ডে কিন্তু যারা চাকরি পাবে, যাদের তালিকায় নাম থাকবে তাদের কিন্তু নোটিশ বোর্ডে টাঙানো হবে, এবং তোমরা সেটা গিয়েও কিন্তু চেক করতে পারো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তো যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটাকে কমপ্লিট করবে যদি আবেদন করতে চাও। ঠিক আছে, আর রেলওয়ে যে নতুন যে বিজ্ঞপ্তি, মানে রেলওয়ে পার্মানেন্ট জব অর্থাৎ এনটিপিসি বা গ্রুপ ডি জন্য নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে, কারণ তোমরা জানো এক্সাম ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু সব কাজ হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ তোমরা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই কিন্তু তোমরা দেখতে পাবে। অর্থাৎ এনটিপিসি গ্রুপ ডিরও কিন্তু ভ্যাকেন্সি স্টেপ বাই স্টেপ কিন্তু প্রকাশিত হবে। সব কিছু ডিটেলসে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। যখনই নোটিফিকেশান প্রকাশিত হবে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো। তো এখনের মতো এটুকুই, টাটা।